আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। তো বসেছি রাত 10টা বাজে খেলা দেখতে। হঠাৎ করে মনে হলো আজকে ভিডিওটা করে রাখি, কারণ যেহেতু 4 বছর পর ফুটবল খেলা হবে। আমি আমার স্বামীকে বলতেছি 4 বছর পর বেঁচে থাকতে পারি, এবার নাও পারি, তো এটা স্মৃতি হিসেবে রেখে দাও। আসো আজকে ফুটবল খেলা দেখার ভিডিওটা আমরা করে রাখি। 4 বছর পর যদি একসাথে থাকি তো থাকলাম, আর যদি না থাকি তাহলে অবশ্যই সেটা একটা স্মৃতি থাকবে। যেমন ভাবা তেমন কাজ। আজকে রাত 10টা বাজে, 7 তারিখ, আর হচ্ছে মঙ্গলবার। বাহিরে ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে, আর পর্দা দিছে বাহিরে, পর্দা দিয়ে খেলা দেখতেছে অনেকে। আর আর্জেন্টিনা হেরে যাওয়ার পথে, যেহেতু মিশর অলরেডি 2টা গোল দিয়ে দিচ্ছে, আর মাত্র সময় হাতে আছে 15 মিনিট। টান টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছে। আমার হাজব্যান্ড যেহেতু ব্রাজিল সাপোর্ট করে, ওরা তো আগেই হেরে গেছে, তাই ও আমাকে অনেক খেপাচ্ছে। তো আমি কিন্তু কোনো হারার পাত্রী নই। আমি মনের মধ্যে অনেক কনফিডেন্স নিয়ে এখানে বসে খেলা দেখতেছি, আর বলতেছি যে দেখো শেষেও আমরা খেলা ঘুরিয়ে দিতে পারি। তো যাই হোক, খেলা কিন্তু শেষে ঘুরেই গেছিল। আমরা 3 গোল দিয়ে 1 গোলে জিতে গেছি। 2 গোল দিয়ে ড্র হয়ে গেছিল। আমার হাজবেন্ড কিন্তু এখানে মাঝে মাঝে আমাকে সান্ত্বনা দিচ্ছিল খেলার মধ্যে, বলতেছিল যে ঠিক আছে, তোমাদের দল অনেক ভালো খেলে, তারপরে কি হবে, মিশর অনেক ভালো খেলে, মুসলিম কান্ট্রি, হ্যাঁ, তার জন্য অনেকে দোয়া করতেছে। আমিও বলি যে মুসলিম কান্ট্রি জিতুক, কিন্তু তারপরে একটা জিনিস কি জানেন, যখন থেকে পছন্দ করি প্রিয় দল মেসিকে, মেসির খেলা পছন্দ করি, ভালো লাগে, ওই দলটাকে মনে মনে অনেক সাপোর্ট করি। ভালো লাগে যে পছন্দের দলটা জিতুক। আমি মিশর কেন, মরক্কো বলেন, সৌদি আরব বলেন, সব দলকেই সাপোর্ট করি, কারণ এরা মুসলিম দেশ। এখন এখানে কথা হচ্ছে পারফরমেন্সের। যারা ভালো খেলা খেলবে তারাই জিতবে, আর যারা ভালো খেলা খেলবে না তারা হেরে যাবে। সামান্য আমি একজন সাপোর্ট করার কারণে কোনো মুসলিম দেশ জিতে যাবে বা হেরে যাবে, এটা কিন্তু কোনো কথা নয়। তো বাহিরে কিন্তু অলরেডি একটা পটকা ফোটার শব্দ পেয়ে গেছি, কারণ আর্জেন্টিনা অলরেডি ড্র হয়ে গেছে, 2 গোল হয়ে গেছে। এখন একটু হলেও প্রাণে পানি চলে আসছিল। প্রাণে পানি চলে আসার পর ফ্যাটকা ফোটা শুরু হয়ে গেছে, কারণ এখন ড্র। আর হচ্ছে 2 দল যেহেতু ড্র হয়ে গেছে, শেষে দেখা যাবে হয়তো বা আবার সময় বাড়িয়ে দেবে, তারপর কে জিতবে না জিতবে সেটা পরের ব্যাপার। শুরুতে আমার স্বামী কিন্তু খেলা দেখতেছিল, আর ফোনে একে ওকে খেপাচ্ছিল। যারা আর্জেন্টিনার দল আছে ফোন দিয়ে দিয়ে বলতেছিল যে কি খবর, রাগ করলা, রাগ করলা, রাগ করলা। আচ্ছা, যারা আর্জেন্টিনা আপনার সাপোর্টার নন আর্জেন্টিনা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও কি এমন অবস্থা। আর যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা দেখার পর আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে এই ভিডিওটা যেহেতু বানাচ্ছ, বানাও স্মৃতি হিসেবেই রেখে দিও, এটা আবার যেন আবার ছেড়ে দিও না। আমি কি আমার হাজব্যান্ডের কথা শুনবো নাকি? আমার হাজব্যান্ড কালকে রাত্রে খেলা দেখতে আমাকে যে পরিমাণ টর্চার করছে মানসিকভাবে, এমনি আমার দল হেরে যাচ্ছে, তার উপর কথাবার্তা, মানে সে তো এখন ব্রাজিল, আর ব্রাজিল লুঙ্গি পরেছে, সেই ভিডিও আর্জেন্টিনা ছাড়বে না, এটা কি কোনো কথা? সে তো এখন আমার প্রতিপক্ষ, অবশ্যই তার আমি এই লুঙ্গি পরা ভিডিও ছেড়ে দিব। তাই কিন্তু আমি এই লুঙ্গি পরা ভিডিওটা ছাড়তেছি। তাছাড়া আপনারাই বলেন তো, এটা কি আমার বেইমানি হয়ে যাবে? হলে হোক, কিন্তু আমি ভিডিও তারপরে ছেড়ে দিচ্ছি। যাই হোক, অবশেষে 1টি গোল বেশি দিয়ে আমার প্রিয় দল আর্জেন্টিনা জিতে গেছে। মেসির মুখে হাসি আর উল্লাস দেখে আমার এত ভালো লাগলো। শেষে আমি রাত্রে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।